আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের মাঠে ঘাটে ঘাটে মাস্টার আব্দুল সামাদ সাহেব 11,000 টাকা 4 নম্বরে 3,000 টাকা নগদ 8,000 টাকা বাকি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দোয়া আপনি কবুল করবেন নাকি মাস্টার আব্দুল সামাদ সাহেব আল্লাহ যেন মাহফিলেতে ছিল 11,000 টাকা কলমের জন্য ওয়াদা করে গেল আমিন আমিন আল্লাহ আমিন আমিন দানকে কবুল করো রব্বুল আলামিন ধনেতে কুপের কিন্তু পুত্রহীন কারো বাস তার তলে কষ্টে যায় দিন কেউ বা থাকে খোদা অট্টালিকার পরে কেউ বা ভেজে বৃষ্টির মাঝে ভাঙা করে ঘরে বুঝিতে পারি না আল্লাহ মহিমা তোমার নমি 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 তোরে নমি কোটিবার কোথায় 1000 টাকা লয় কতজন আয়ের শোকেন কারো জোটে না লব নারে দেখবে আল্লাহু আকবার এরকম আওয়াজ হলে হবে এখান থেকে ওই পিছে নকতি আওয়াজ হয় নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত মাসলাকে আলা হাজরাত জিন্দাবাদ আরো জোরে মাসলাকে আলা হাজরাত জিন্দাবাদ যত আওয়াজ আছে জোরে দিবেন নারে তাকবীর অনেকে কম করেছে জানি না কি হয়েছে নবীর দেশে চলো না যারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি তো জাগানের নূরের নবী সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো দিলিয়ার হ্যাঁ দিলিয়ার আসারউদ্দিন 21 একটু বেশি হয় না চালাক মানুষ বাবা আমার সোনা একটু আসেন আব্বা এখানে আসেন দিলিয়ার সাহেব বলে যাই শুয়ে ধরবে চালাক সুবহানাল্লাহ আব্বা আমার আব্বা কো দিলিয়ার সাহেব একটু এখানে আসুন আপনার একটু মুসাফা করি আসুন এত দূর থেকে এসেছেন আর আমি কত কষ্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানেই বাড়ি আর আমিও সেই বেরিয়েছি সকালবেলা বুঝেছেন ফজর বাদ বেরিয়ে সেই মাগরিবের আগে এখানে ঢুকেছি আপনি বাবাজি জি এখানে আমার কাছে আসুন মুসাফা করি আসুন ওই দেখ বলছে 21,000 টাকা দিবেন 1 কুইন্টাল মাখাই আচ্ছা এইটা একটু বেশি করা যায় না 25 করলে ভালো হতো না আপনি তো দিচ্ছেন আচ্ছা এইটা আগে দিয়ে তারপর 1 কুইন্টাল মাখাই আর 21,000 টাকা তার থেকে নগদ 1,000 বাকি 20,000 তাহলে আমাদের আব্বাকে দেখেছি বলে মাকাইটা হইল নাকি লাগলে আরো দিবে আমার একটা দাবি ছিল যে সেটা 50 এর ধাক্কা একটা ছিল যে কেউ দেওয়ার মতো আছে কি এই গ্রামে পরিহার আমি জানি আছে ইনশাআল্লাহ হবে বলে লাগলে 1 লাখ দিব আল্লাহ ওনার এই আশা এই নিয়ত যেন কবুল করেন জোরে বলি আমিন পাশাপাশি দোয়া থাকবে আল্লাহ যেন ওনাকে কাবার হাজী বানিয়ে দেন জোরে বলুন আমিন বাবা আমার আপনারা রাজি না উনি দেবেন বলেছেন আল্লাহ যেন সেটাই কবুল করেন
আপনারা খুশি না? 21,000 টাকা 1 কুইন্টাল মাকাই, খুশি না বেজার? আপনাদের আওয়াজে মনে হচ্ছে রাগ করে বসে আছে। খুশি না বেজার? হাত উঠিয়ে বলেন খুশি না বেজার? উচ্চ রাবে বলেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের 5 নম্বরে একজন কলম লাগবে, 5 পাঞ্জাতনে মিল হবে, 5 ওয়াক্ত নামাজে মিল হবে নাকি? 5 পাঞ্জাতন নবী আলী ফাতেমা হাসান হুসাইন, নামাজে যাই আমরা তাদের নামে দরুদ পড়ি। আনেস আলী পরিহারপুর তিনি 11,000 টাকা দিবেন, 1,000 টাকা নগদ। নারী দিবে নারী রিসালাত আল্লাহ কবুল করুন। 5 পাঞ্জাতনে মিল হয়েছে। কত? মাওলানা ফরিয়াদ আলী আবার মাস্টার। আমার ভাই মাওলানা থাকতে পারে না, এই জন্য আল্লাহ ঘর মসজিদের জন্য 50,000 টাকা দিবেন নজরানা। তাহলে এই এলাকায় আল্লাহ জানো তোমার বাংলা কোথায় ছিল, মসজিদের জন্য 50,000 টাকা ওয়াদা করে গেল, আল্লাহ কাবার হাজি বানায়া দি। জোরে বলুন আমি চান না মসজিদে দেয় 50,000, আচ্ছা 50,000 একটা জোড়া হওয়া দরকার। একজন যখন হয়েছে তো জানি আল্লাহ পাক একা একা কাউকে বানায়নি, যেখানে স্বামী আছে তার পাশে বিবি আছে, এক আছে দুই আছে, একটা মাসি সৃষ্টি করে তার জোড়া রয়েছে, একা গাছ বানিয়েছে তার জোড়া বানিয়েছে না, বানায়নি। একটা পাখি আছে তো দেখুন তারও একটা জোড়া আছে। বাবা আমার এর জন্য জোড়ায় জোড়ায় যখন আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা আশা করব আল্লাহ পাকের কাছে দোয়া থাকবে, আর এই মানুষের কাছে নিবেদন থাকবে যে 50,000 যেন 2 নাম্বার একজন হয়, খালি জোড়া হয়ে যাবে। নিয়ত আছে না? ইনশাআল্লাহ হবে। এরকম সন্তান আছে এই গ্রামে, ছিল বলে এসেছে মাশাআল্লাহ। কলম কটা হলো? 5টা 6টা হয়ে যায়, কলম 6টা হয়ে গেল। উনি তো 50,000 কলমে কইছে, কলমে 5টা হয়েছে, 50 21 ওগুলো তো আলাদা, কলমে লাগবে 18টা হয়েছে, 5টা বাকি 13টা। ও 50,000 তো আছে, ও আলাদা, 21,000 আলাদা, মাকাই আলাদা, আর 18টা কলম হয়ে আলাদা। কলমের ভাব আলাদা, কারণ কলম আমি জানি আপনারা 100 টাকা 500 টাকা 2000 দিচ্ছেন, 1000 দিচ্ছেন, ওতো তো লাগবে না, লাগবে মসজিদে ওটাও ব্যয় হবে, কিন্তু এই কলম একটা আলাদা থাকে। এই কলম আপনি দিয়েছেন, দাঁড়িয়ে থাকবে যতদিন, আপনার নাম আল্লাহর ঘর জান্নাতে থাকবে ততদিন। আরে ঘটনায় একটা হাদিসে রাসূল মনে পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, ইদ্রিস পয়গম্বরকে জান্নাতে গেটে দেখা করছে। তো ইদ্রিস পয়গম্বরকে প্রিয় নবী জিজ্ঞাসা করছেন, ইদ্রিস ভাইজান জান্নাতে কেমন আছেন? আমি 5000 বছর আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হুজুর যেখানেই যাই আপনার উম্মতের মহল দেখতে পাই। কার দেখতে পাই?
আখেরি জামানার নবীর উম্মতের মহল দেখতে পায়। ফরিয়াদ আলী কলাডাঙ্গি কয়লাডাঙ্গি এক বস্তা সিমেন্ট নারী দেখবে, নারী দেখবে আটজন নাই, নারী দেখবে, নারী রিসালাত, নারী রিসালাত, নারী দেখবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ আওয়াজে বরকত দিন, ইমানে আমলে বরকত দিন, মুহাব্বতে বরকত দিন, জোরে বলি আমিন। বাবা আমার 5 পাঞ্জাতন হয়েছে, খাজা কি ছাটি এ 6 নম্বরে একটি কলমে নাম লেখাতে হবে। এই দেখো কি নাম বাবু? রায়হান রাজা 500 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আব্বাজি আমার সোনা মানিকের আলাউদ্দিন আলী আহমদ সাহেব পৃথিবীর সরজমিনে আপনার কিনা চাওয়াল যখন বার করেছেন, মা খেলেন, বাচ্চাকে খাওয়ালেন এবং তাবারকান কিছু আপনার কিনা ওই চাওয়াল গুলো, বিরিয়ানি গুলো, পোলাও গুলো এলাকায় বর্তন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যুবকরা আমার একদিন ওনার আম্মা বর্ণনা করতেছেন, আমি আমার বেটা আলাউদ্দিনকে বসে থাকতে দেখি, আমি হঠাৎ করে দেখি তার পাশে একটা সাপ মরা পড়ে আছে, 2 টুকরা হয়ে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আলাউদ্দিন সাপ কেন বাবা তোমার পাশে? সঙ্গে সঙ্গে বলে, জননী মা আজ আমি সাপের বাচ্চাকে মেরে দিয়েছি, বাচ্চার কাছে ওয়াদা নিয়েছি আমার গোত্রের মানুষকে কখনো কোনো সাপে দংশন করবে না, তাই আমি ওয়াদা নিয়েছি সাপের কাছ থেকে। আল্লাহর আউলিয়াদের পাওয়ার কত, সাপের কাছ থেকে ওয়াদা নিয়ে নেয়, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। জালালউদ্দিন পরিহারপুর 1100 টাকা, আল্লাহ পকেট জানো না হয় ফাঁকা, নবী পাকের সঙ্গে জানো হয় দাদু দাদির নামে 1000 টাকা খতিবানি, দাদা দাদির নামে 1000 টাকা খতিবানি, আল্লাহ কবুল। কি নাম? এই গজলটা বলতে হবে সত্যি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত, শেষ প্রান্ত পর্যন্ত আওয়াজ হবে, দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহ কবুল করো। পরিহারপুরের সমস্ত শ্রোতাকে আল্লাহ তোমার ঘর রাসূলে পাকের রওজার মেহমান বানিয়ে নাও। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো, নবী কাঁধে খেলছে হোসেন দেখিলে কেমন হতো, তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন। বাবা একটু উঠে
বাবা দেখেন, নায়েবে নবীর আদব করা এটি হলো মুহাব্বত ও আদব, আল্লাহওয়ালা জান্নাতি মানুষের পরিচয়। আল্লাহ হেফাজত করুক। হুজুর এসেছেন, বসুন বাবা, বসুন। বাবা রাগ করলেন আপনারা? রাগ করলেন? মাজাও ছাড়িয়ে গেল, অনেকক্ষণ বসে আছেন নাকি বলেন? একটু কাছে আসে যাবে না বাবা? একটু কাছে, যারা দাঁড়িয়ে আছেন কাছে চলে আসেন। হাই হাই, কিছু করার নাই, গরম হচ্ছে বলে একটু ফাঁকা ফাঁকা বসছে, কিছু করার নাই। যাক, পাখাও চলছে না, এই জন্য আপনাদেরকে যেভাবে বসে আছেন থাকুন। আরিফ 4 বস্তা সিমেন্ট, পরিহারপুরের আব্দুর রহিম 500 টাকা। আল্লাহ কবুল করুন, সকলের মনের বাসনা পূর্ণ করুন, জোরে বলি আমিন। আনোয়ার আলী 1 টলি পাথর। নারী তাকবীর, জোরে আওয়াজ দিলেন নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত। আল্লাহর আউলিয়াদের আগমন, শুভেচ্ছা বাজাই মাশাআল্লাহ। হাজিরুল 200 টাকা। খেয়াল করেন, এই গজলটা পুরো বলতে হবে, আমার সঙ্গে আপনারা বলতে পারবেন? বললে আমি বলবো, না বললে অন্তত দু নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই শব্দ কেমন হতো, এই শব্দটা সবাই একসাথে বলা যায়, বলা যাবে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দু নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আনে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। কেন দু নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার। ওলেমান আলী 1100 টাকা, নূর মোহাম্মদ 1000 টাকা, জুর মোহাম্মদ নূর মুকিমউদ্দিন মেম্বার 10 বস্তা সিমেন্ট। নারী তাকবীর। আমিরুল সাহেব 1200 টাকা, কেউ দিয়েছেন 1000 টাকা, কেউ দিয়েছেন 1100 টাকা। আল্লাহ সকলের জন্য দানকে কবুল করুন। আব্বা এবং মায়ের জন্য আল্লাহ তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে একজন কলম হবে না, খাজা কি ছাটি। প্রত্যেক আরবি মাসে 6 তারিখে খাজা গরিব নওয়াজের ছাটি শরীফ আজমিরের সরজমিনে হয়, যিনি হিন্দুস্তানের বাদশাহ, আল্লাহ পাকের রাসূল যাকে হিন্দুস্তানের বাদশাহী দিয়ে ভারতের মাটি পাঠিয়ে দিয়েছেন নাকি? আমরা ওনাকে ভালোবাসি তো নাকি? খাজা কি ছাটি সুন্নিরা করবে না তো ওয়াহাবিরা করবে? ওরা তো শুধু শিরিক আর বিদআতের ফতোয়া দেয়। ওদের কাছে সবই শিরিক, ওদের কাছে সবই বেদাত। अरे तेरे लिए बेदात है, सुन्नियों के लिए इबादत है। आओ सुनोगे, सुनो, तुम्हारे लिए बेदात, हमारे लिए यही मोहब्बत, यही है इबादत। यहाँ भी
লাভবান, ওখানেও আমরাই হলাম ভাগ্যবান, নাকি বলেন বাপজি আমার? কারণ কি? আমরা সুন্নি মুসলমান। আব্বা খেয়াল করুন, হযরত আলাউদ্দিন আলী আহমদ সাহেব